শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। আজ কিন্তু রবিবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। স্নান হয়ে গেছে, বসিয়ে দিয়েছি ভাত, আর ওদিকে বসিয়েছি আমার জন্য একটু চা। তেজপাতা দিয়ে একটু চা করে নিচ্ছি, কারণ আদাটা জানো তো শেষ হয়ে গেছে। আর রবিবার বলে যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো সেটা কিন্তু না, কারণ তোমরা তো জানো ছেলের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। তো সেই কারণেই কিন্তু সকাল সকালই উঠে পড়ছি। আর ছেলে কিন্তু অনেক সকালে উঠছে। অনেক সকাল বলতে ওই ধরো 7টার মতন। ওর কাছে তো অনেক সকালই, তাই না? তো যাই হোক, দেখো ও কিন্তু বসে কিন্তু লিখছে, আর এদিকে কিন্তু আমি চাটা খেয়ে নিচ্ছি। চাটা খাবো, খেতে খেতে কিন্তু এখন বেশ কিছুক্ষণ ওকে পড়াবো, কারণ এই সকালবেলাটাই একটু বেশিক্ষণ সময় পাই ওকে পড়ানোর। তারপরে তো ঘরের কাজ আছেই। আর এই ঘরে দেখো বড় ছেলে বসেছে পড়তে। তো দুজনকে এক ঘরে বসাই না, কারণ দুজনে এক ঘরে বসলে জানো তো ওর সাথে কথা বলবে, ওর সাথে কথা বলবে। তো সেই কারণেই ওকে বসিয়েছিলাম এই ঘরে পড়তে। আর এদিকে ও একটু পড়েছে, তো ওকে বললাম তুই একটু উঠে পড়, বেডটাও ক্লিন করে নি, কারণ দেরি হয়ে যাবে। এখন তোমার 11টার মতন মোটামুটি বেজে গেছে। ছেলের আন্টিও চলে এসছে, ছোট ছেলে তোর ঠাকুমার ঘরে পড়ছে। তো আমি ভাবলাম এই ফাঁকে কিন্তু কাজগুলি তাড়াতাড়ি করে সেরে নিই, কারণ এরপরে রান্নাবান্নাও করতে হবে। তো সেই কারণেই ঘরটা এখন গোছাবো, কারণ ঘরের অবস্থা তো বুঝতেই পারছো, চারিদিকে বালিশ চাদর সব ছড়ানো রয়েছে। তো ঘর যদি নোংরা থাকে দেখতেও তো ভালো লাগে না। আর যতক্ষণ না ঘর টরগুলি পরিষ্কার না করতে পারি না, একদমই ভালো লাগে না। তো নোংরা বিছানায় বলো, ঘর বলো, দেখতে ভালো লাগে কারো? তো সেই কারণেই কিন্তু দেখো চলে এসেছি, আগে ঘরটা পরিষ্কার করব, তারপরে তোমার ছেলেদের খেতে টেতে তো দেবই। তো আজকে ছেলেদের জন্যে একটু তোমার ডাল সিদ্ধ ভেবেছিলাম করব, তো ওরা বললো ঘি দিয়ে খাবো মা। তো একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ওই দিয়ে কিন্তু ছেলেদের খেতে দেবো। তো সেটা একটুখানি করে এলাম, করে ঠরে দেখো আবার এদিকে বেডটাও পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে ভাতটাও হয়ে গেছে, শাশুড়ি তোমার নামিয়ে দিয়েছে। তো শাশুড়ি এবার একটু কাটাকুটি করছে, কারণ তোমাদের দাদাভাই কিন্তু বাজার নিয়েও চলে এসছে। তো শাশুড়িকে বললাম তুমি একটু ধুয়ে ধায়ে মোটামুটি রেডি করে দাও, আমি কিন্তু এদিকে তোমার রান্নাবান্নাগুলি সেরে ফেলবো। আর প্রতিদিনের মতনই শাশুড়ি সব একটু ধুয়ে ধায়ে কেটে কুটে দিলে কি বলো তো একটু সুবিধা হয়, যে আমি তাড়াতাড়ি একটু রান্নাগুলি করতে পারি। আর দুটো কড়াইতে যদি বসিয়ে দিই না, তাহলে তো জানো তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। তো এরকম করেই প্রতিদিন করছি। তো এখন সেরকমভাবে ব্লগ তোমার প্রতিদিন দিতে পারছি না, আর ভিডিওগুলি অনেকটা শর্ট হয়ে যাচ্ছে, তোমরা অনেকেই বলছো। কিন্তু কি বলো তো, ছেলেকে পড়িয়ে ঘরের কাজ এদিকে রান্না বান্না, তো সব মিলিয়ে না একদমই হয়ে উঠছে না একটু বড় ব্লগ দেওয়ার। তো ভাবছি এক এক সময় করব, কিন্তু বুঝতেই তো পারছো ছেলে তো অনেক ছোট। তো সেই কারণে যখনই ভিডিও করছি তখনই ও এই দিকেই তাকাচ্ছে, আর আমি কি কথা বলছি না বলছি ও সেই দিকেই তাকিয়ে আছে। তো সেই কারণেই ভাবলাম থাক, এখন একটু ছোট ছোট শর্ট ব্লগ দেব। ওর পরীক্ষাটা হয়ে গেলেই তারপরে তোমার আবার যেমন দিচ্ছিলাম তেমন দেব। আর তোমরা হয়তো অনেকেই ভাবছো আমি কিন্তু তোমাদের অনেকেরই ব্লগ ঠিক সময় মতন দেখতে পাচ্ছি না। যখন যেরকমভাবে যার ব্লগ একদম সামনের দিকে আসে তারটাই দেখছি। তোমরা কিন্তু প্লিজ কেউ রাগ করো না, এটা হচ্ছে শুধু একমাত্র আমার এই ছেলের পরীক্ষাটার জন্যে, কারণ ওকে একটু পড়াতে হচ্ছে। এক এক সময় হয়তো তোমাদের ব্লগগুলি চালিয়েই একটু কমেন্ট করে ছেড়ে দিচ্ছি, কারণ পুরোপুরি হয়তো দেখতে পাচ্ছি না, অন করে মানে পুরো ওয়াচ করে দিচ্ছি, এরকমই করছি। তো এখন কয়েকটা দিন এরকমই হবে বন্ধুরা, তো প্লিজ তোমরা কিন্তু কেউ রাগ করো না, আর আমার পাশে থেকো। আমি কিন্তু তোমাদের পাশে সবসময়ের জন্য আছি, তোমরা কিন্তু জানো। আর দুদিন ধরে দেখছি যে ব্লগগুলি একটু শর্ট হয়ে যাচ্ছে, তো যাই হোক একদিন দুদিন হয়তো দিতেও পারছি না। কিছু কিছু বন্ধুরা আছো যারা সাবস্ক্রাইব করে তারা কিন্তু আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। আমি কিন্তু তোমাদের পরিবারে গিয়ে তোমাদের ঠিক উপহারটা দিয়ে আসছি, কিন্তু তোমরা উপহারটা পেয়েই দুদিন বাদেই তোমরা নিজেদের উপহারগুলি তুলে নিচ্ছ, মানে সাবস্ক্রাইবগুলি তুলে নিচ্ছ। তো এরকম কেন করো গো তোমরা? তোমাদের যদি ভালোই না লাগে তাহলে তোমরা করো না,
প্লিজ এরকম করো না। এতে জানো তো আমাদের যারা আমরা এরকম ইউটিউবে কাজ করছি, একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের জন্যে অনেকটা মানে আনন্দ, যাকে বলে উৎসাহ বলে, মানে উৎসাহিত হই আমরা যে যাই হোক একটা সাবস্ক্রাইব বেড়েছে, ভালো লেগেছে হয়তো সেই বন্ধুর, এরকমই কিন্তু আমরা সবাই ভাবি। তো প্লিজ তোমরা এরকম করো না। তোমাদের যদি ভালো লাগে তাহলেই করো। পেয়ে তোমরা আমার কাছ থেকে গিফটটা পেয়েই তোমরা তারপরে 2-3 বাদে তুলে নিচ্ছ, এতে তোমাদের চ্যানেলটাই নষ্ট হবে। তো কি আর বলবো বলো, তোমরা তো এই নিয়মগুলি জানো, তা সত্ত্বেও তোমরা কেন করো জানি না। আর এদিকে দেখো আমার কিন্তু ঘরের কাজ হয়ে যাওয়ার পরে দেখো ছেলেদের তো দেখলেই একটু ঘি দিয়ে, বড় ছেলেকে মেখে দিলাম লঙ্কা দিয়ে, আর ছোট ছেলেকে একটু ঘি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে মাটন, তো এখন মাটনটা রান্না করব। তো দেখো বসিয়ে দিয়েছি, আর একটাতে বসিয়েছি একটু ডাল। আজকে করব হচ্ছে উচ্ছে আর লাউ দিয়ে ডাল। আর লাউ তো জানো শাশুড়ির ছোঁয়া খাবে না, তো সেই কারণে লাউয়ের ডালটা সবার লাস্টে করব। রান্না বান্না সব সেরে ঠেরে তারপরে তোমার লাউয়ের ডাল করব। আর ছেলে দেখো পড়ানো হয়ে গেছে, তো বলছে মা আমি একটু জল রং করবো। তো বললাম তুই কর, এখন কিন্তু অনেকটা বেলা, এই তোমার 2:30 মতন বাজে, স্নান টান হয়ে গেছে, এখনই ভাত দেবো খেতে। তো ও বসে রং করছে। আর কি কি রান্না করলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো ভাত তো করেছি, আর একটু তোমাদের দাদাভাইয়ের জন্য একটু তোমার কষা তুলে রেখেছি, কারণ ও মাটন কষা খেতে খুব ভালোবাসে। আর এদিকে দেখো কালকের একটু এঁচোড়ের তরকারি আছে, আর ভেজেছি হচ্ছে বেগুন ভাজা, আর লাল লাল মাটনের ঝোল করেছি। দেখো পুরো পাতলা করে ঝোলটা করেছি, এটার মধ্যে রয়েছে আলু, আর এটার মধ্যে রয়েছে সে মাংসগুলি, দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তো চলো বন্ধুরা, আজকের মতো কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ব্লগের সাথে। আর যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে, তো প্লিজ তোমরা এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর একটু লাইক করো। যেসব বন্ধুরা দেখছো তোমরা ফুল ওয়াচ করছো কিন্তু লাইক করছো না, আমি কিন্তু তোমাদের ব্লগগুলি দেখে কিন্তু লাইক করি। তো চলো আজকের মতন সবাইকে টাটা।